আমার এখানে আমার কেন্দ্রে আমার অনেক পরিচিত আছে, তাদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা যেহেতু নাম জানতে চাচ্ছেন আমি নাম বলছি। আজকে এই প্রেস ব্রিফিংটা দেওয়ার পর অনেকে বলবে যে আসলে ডাকসু বানচাল করার জন্য আমি প্রেস ব্রিফিংটা দিয়েছি, কিংবা ডাকসু বানচাল করার আমার কোনো উদ্দেশ্য ছিল এরকম। তবে আমি একটা জিনিস স্পেসিফিক বলতে চাই, যখন হাইকোর্ট রায় দেয় যে ডাকসু স্থগিত, তখন আমি প্রথম শহীদুল্লাহ হল থেকে মিছিল নিয়ে আসি এবং এর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই এই গত কয়েকদিন আগে, ঠিক আছে, যেটা হাইকোর্ট কর্তৃক যে ডাকসু স্থগিত। আমি স্পষ্টভাবে আমার দাবি একটা ছিল ডাকসু হোক, আমি ডাকসু চাই, আমি হারি এবং জিতি, সেটা আমার কাছে ম্যাটার করে না। না, আমার ভোটটি আমি পাই না এমন না, আমি যাকে ভোটটি দিয়েছি, যে জিএস প্রার্থীকে ভোটটি দিয়েছি, সেই জিএস প্রার্থীর ভোটটাই 0 আসছে। আমার অন্তত একটা ভোটটা কাউন্ট হওয়ার কথা, যে একটা ভোট পেয়েছে। দেখেন অন্য কেন্দ্রগুলোতে কিন্তু একটা মিনিমাম ভোট পেয়েছে, সেই জায়গা থেকে যে আমার ভোটটা গেল, আমার প্রশ্ন এই একটা জায়গায়। আপনার কাছে কোনো প্রুফ আছে কিনা, এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কি কমিশনে লিখিত কোনো অভিযোগ দিয়েছেন কিনা? আচ্ছা, প্রথম হচ্ছে যে আমার কাছে কোনো প্রুফ আছে কিনা, ভিতরে দেখেন, ভিতরে কিন্তু মোবাইল ঢোকানো নিষেধ। আমি সেখানে কিভাবে প্রুফ করবো যে আমি ভোটটা দিয়েছি ওই জায়গায় বা আমি ভোটটা ওই জায়গায় দেইনি, এটা প্রুফ করার কোনো অপশন নাই, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে যে লিখিত অভিযোগ, দেখেন কালকে সারা আমি এই একটা কি আর অপেক্ষায় ছিলাম যে আসলে যেই জিএস আমাকে বলছে যে তার ভোটটা 0, আমি কিন্তু নিজের চোখে দেখি নাই। এর জন্য হচ্ছে কালকে জাস্ট আমি পোস্টটা করছি, পোস্টটা করার পর হচ্ছে আমি অপেক্ষায় ছিলাম যে আগে আমি নিজেই ভেরিফিকেশন করি, কারণ আমি তো একজনের কোথায় শুনে মানে অতি উৎসাহিত হয়তো যে কোনো কিছু বলে ফেলতে পারি না। সেই জায়গা থেকে আমি ভেরিফিকেশন করছি। আজকে যখন আমি মিডিয়ার ভিডিওটা পুরোটাই দেখি, নিউজ 24-এর ভিডিওটা পুরোটাই দেখলাম, দেখে আমি ওখানে শুনলাম যে আসলেই 0 আসছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি আজকে যেহেতু প্রেস ব্রিফিংয়ের টাইম দিয়েছি, প্রেস ব্রিফিং এখানে করার পর হচ্ছে আমি আমার অভিযোগটা ওখানে গিয়ে দায়ের করবো যে আমার ভোটটা গেল। আপনাদের যদি আসলেই মানে আমার লিফলেট যদি আপনাদের বাতিলও হয়ে থাকে, মানে আপনাদের যদি যুক্তি দেখান, আমি সেই লিফলেটটা আবার দেখতে চাচ্ছি কেন লিফলেটটা আমার বাতিল হয়েছে, কিংবা বাতিল যদি হয় সেটা আপনারা কেন বলেন না যে বাতিল হয়েছে। আমি যে ভোট দিয়েছি আমার হচ্ছে কালকে আমি এখানে যে কিয়াটা ছিল সেটা ছবি তুলছি। এখন নিয়মতান্ত্রিক দেখেন। আচ্ছা বলেন। আচ্ছা, সে যে ওই প্রার্থীকে ভোট দিয়েছে, সে কি মোবাইল নিয়ে কোনোভাবে কেন্দ্রে ঢুকতে পারবে? এই সুযোগটি নাই। মোবাইল নিয়ে কোনোভাবে কেন্দ্রে ঢুকার কোনো সুযোগ নাই। আমি আবারও বলছি, মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে ঢুকার কোনো সুযোগ নাই। অতএব সে যদি ওই প্রার্থীকে ভোট দিয়ে থাকে, তাহলে সেটার কোনো ছবির প্রুফ রাখতে পারবে না। স্বাভাবিকভাবেই সে মুখে যে কথা বলছে, ওই কথাটিকে যদি কেউ বিশ্বাস হিসেবে নেয়, তাহলে বিশ্বাস, সত্য হিসেবে নেয় তাহলে সত্য। যদি কেউ বলা যায় না সে অভিযোগ করতে আসছে নিছক, তাহলে এটাই হবে। তবে এই জায়গায় কেউ নিছক অভিযোগ করার জন্য তারা এত সময় ব্যয় করতে আসেনি। স্লিপের বিষয়টি যদি আমরা বলি, এখানে স্লিপের বিষয়টা যেটা আসে, এখানে অনেক কেন্দ্রে অনেক প্রার্থী ছিল, সব সংগঠনের প্রার্থী ছিল। তো আপনি যদি 100 মিটার, এখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যারা রাজনৈতিকভাবে খুব সচেতন না। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যারা হলে থাকে না, যারা বিভিন্ন বাস রুটে যাতায়াত করে। তো এই শিক্ষার্থীরা যারা জানে না আসলে 41টি ভোট মুখস্থ করা কারো পক্ষে সম্ভব না, তারা অনেকেই জানে না যে কাকে ভোট দিবে। এই যে ভোটার স্লিপটি অনেক প্রার্থী দিচ্ছে, ভোটার স্লিপ দিয়ে সে তাকে কেন ভোট দিবে এই পক্ষেও সে যুক্তি দিতে পারছে 100 মিটারের বাইরে। এটাই হচ্ছে কি আচরণবিধি। কিন্তু 100 মিটারের বাইরে অনেক কেন্দ্রে এই আচরণবিধিটা প্রশাসন নিজে লঙ্ঘন করেছে। অর্থাৎ প্রশাসন 100 মিটারের বাইরে কোনো প্রার্থীকে তার ভোটার স্লিপ দিয়ে তার পক্ষে যুক্তি উত্থাপন করার সুযোগ দেয়। আবার অনেক প্রার্থীকে 100 মিটারের বাইরে নয়, 100 মিটারের ভিতরেও প্রচারণা চালানোর কারণে বা স্লিপ দেওয়ার কারণেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়নি। এখানে অনেক প্রার্থী ছিল, প্রার্থীদের স্পেসিফিকভাবে নাম বলা সম্ভব না, কারণ আপনারা জানেন ডাকসুতে প্রায় 2000-এর উপরে প্রার্থী ছিল। 2000-এর উপরে প্রার্থী আমি কিভাবে নাম বলবো? আচ্ছা, আমি যে কেন্দ্রগুলোর কথা বলছি, কার্জন হলে আমরা দেখেছি যে কার্জন হল কেন্দ্রে ভোটার স্লিপ 100 মিটার না, 1 মিটারের ভিতরেও দেওয়া গিয়েছে। আমরা দেখেছি কার্জন হলে স্বাভাবিকভাবেই কার্জন হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক হল এবং ওমর কিশোর হল, এই 3 হলের প্রার্থী আমরা দেখতে পাই। এই 3 হলের এবং আমি কি আপনার অভিযোগ কি হল সংসদ কেন্দ্রিক নাকি কেন্দ্রীয় সংসদ কেন্দ্রিক? হল সংসদ কেন্দ্রিক এবং কেন্দ্রীয় সংসদ কেন্দ্রিক উভয়ের ক্ষেত্রেই। শোনার কথা না, এটা আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, উনি প্যানেলের নাম জানতে চেয়েছে। এখানে বেশ কিছু প্যানেলেরই ছিল। আমরা যদি বলি যে আচ্ছা, প্যানেলের নামগুলোই বলছি
প্যানেলের আচ্ছা, নামগুলো বলতে আমি দেন, বলছি, বলতে দেন, একটু আপনারা বলতে বলার দেন। সুযোগ দিচ্ছেন না। প্যানেলের নামগুলোই আমি বলছি। এখানে প্যানেল বলতে যেহেতু প্যানেলের বিভিন্ন ধরনের নাম আছে, যেমন প্রতিরোধ পর্ষদ আছে, তারপর আমরা যদি দেখতে পাই এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের প্যানেল আছে, তারপর আমরা যদি দেখতে পাই বাংলাদেশ ছাত্র দলের প্যানেল আছে, এবং আমরা শুধু তাই না, ভোটার স্লিপ না, আমরা পোস্টার নিয়ে পর্যন্ত দেখতে পেয়েছি, আমরা বড় লিস্ট দেখতে পেয়েছি বিভিন্ন। আমি কি নাম মুখস্থ এতজনের সম্ভব? আমি 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 প্যানেল ওয়াইজ বলেছি। ভাই আমরা মনে হয় টপিক থেকে বাইরে চলে যাচ্ছি, একদম আস্তে 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 টপিক থেকে বাইরে চলে যাচ্ছি। জি 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 সেটা হলো আমরা সবসময় দেখে আসছি, সেটা স্থানীয় হোক জাতীয় পর্যায়ে হোক, যারা নির্বাচনে যেতে আর যারা নির্বাচনে হারে, এই দুইজনের মধ্যে অনেক বাদ বিতণ্ডা থাকে। আপনারা হেরেছেন, স্বাভাবিকভাবেই আপনাদের ক্ষোভ আছে যারা নির্বাচনে, যারা মানে গতকাল জয়ী হয়েছে। আপনাদের স্পেসিফিক বলতে হবে যে আপনাদের অভিযোগ যারা নির্বাচনে জিতেছে তাদের বিরুদ্ধে, নাকি নির্বাচনে হেরেছে তাদের বিরুদ্ধে আচ্ছা অভিযোগ, আপনারা স্পেসিফিক বলেন। আচ্ছা, আমি শুরুতে বলছি যে আমি যেহেতু আমরা এখানে দুই প্রার্থী, ঠিক আছে, আলাদা আলাদাভাবে। হ্যাঁ, আমি আমার স্পেসিফিক একটা অভিযোগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার ভোটটা গেল কই। এবং ভাই যেটা বলতেছে যে আমি কোনো প্যানেলের না, যে আমি হারবো, যে আমার ওনার ওই প্যানেলের প্রতি ক্ষোভ থাকবে। দেখেন, হ্যাঁ হ্যাঁ আমি শেষ করি। আমি যদি হারি, আমি যদি কোনো প্যানেলে থাকি, আমি যদি হারি, তাহলে আমার একটা ক্ষোভ থাকবে, যে ওই প্যানেলের প্রতি আমার একটা ক্ষোভ থাকবে। কিন্তু এখানে স্পেসিফিক কোনো প্যানেলের প্রতি আমার ক্ষোভ না, আমার সবার সাথে সম্পর্ক ভালো, ঠিক আছে। আমি বলি আমারটা শেষ করি, উনি ওনারটা অ্যান্সার দিবে, ঠিক আছে। সেই জায়গাতে আমার প্রশ্ন একটা, আমার অভিযোগ ছিল একটা, যে আমি যে ভোটটা দিয়েছি সেই ভোটটা গেছে কোথায়, আমার অভিযোগ ছিল এটা। এখন উনি যেই প্রশ্নের অভিযোগটা নিয়ে আসছে, উনি ওটা যেই আপনার যে প্রার্থীদের নাম জানতে চাচ্ছেন, উনি আশা করি যে উনি উল্লেখ করবেন। জি। প্রচারণা না, slip দেওয়া। মনে হয় কথাটি আপনারা বুঝতে পারেননি। আমি যেটা বলেছি, নির্বাচন কমিশন কোনো প্যানেলকেই ওখানে সুযোগ দিবে না, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু সে যদি আমার প্যানেলও হয়, তারও সুযোগ দেওয়া উচিত না। কিন্তু নির্বাচন প্যানেল, আমাদের নির্বাচন কমিশন অনেকগুলা কেন্দ্রে, যেমন কার্জন হল কেন্দ্র, শামসুন্নাহর হলে যেখানে কেন্দ্র পড়েছে, আমরা হচ্ছে ল্যাবরেটরি স্কুল দেখতে পাই, এখানে 100 মিটার ভিতরে প্রচারণা করতে দিয়েছে। সেই সুযোগ সবগুলো প্যানেলই পেয়েছে, সেই সুযোগ সবগুলো প্যানেলই পেয়েছে। কিন্তু এটা তো আচরণবিধি লঙ্ঘন, আচরণবিধি লঙ্ঘন। আপনারা আচরণবিধি পড়েন, এটা আচরণবিধি লঙ্ঘন, এটা আচরণবিধি লঙ্ঘন। আচরণবিধি লঙ্ঘন সেটাও মানলাম। আপনি ভোট দিয়েছেন, আপনি এত বড় একটা সংবাদ সম্মেলন করছেন, 50টা ক্যামেরা আছে, নিশ্চয় আপনি তাদের একজন দুজনকে চিনেন। হ্যাঁ, কারা কারা আচরণবিধি লঙ্ঘন করছে আপনার নাম বলে দেন, সমস্যা কি, বয়ের কি আছে? এখানে আমার কেন্দ্রে আমার অনেক পরিচিত আছে, তাদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা যেহেতু নাম জানতে চাচ্ছেন, আমি নাম বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট। আমি আচ্ছা ভাই চুপ থাকুন। আচ্ছা ঠিক আছে, এরপরে আচ্ছা আমরা ওই প্রশ্নটা স্কিপ করি, এরপরে যে কোনো প্রশ্নটাই করতে পারি না। আমি শুনে আমি আমার জায়গাটা ক্লিয়ার করেছি, শুনেন। আমি প্রথমে প্যানেলকে সুযোগ দিয়েছে। একটা স্পেসিফিক বলেছি, আমরা